হ্যালো বন্ধুরা, আপনারা এই মুহূর্তে আছেন ইউটিউব ট্রিক্স বাংলা চ্যানেলে। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কিন্তু বহুদিন ধরেই থমকে রয়েছে। আর নিয়োগ প্রক্রিয়ার মধ্যেই কিন্তু অনেক ধরনের বিতর্ক এবং দুর্নীতি রয়েই গিয়েছে। এবার এই দুর্নীতির জন্য চাকরি প্রার্থীদের ক্ষোভ সামাল দিতে আসরে নামলেন নতুন চেয়ারম্যান সৌমিত্র সরকার। তো বন্ধুরা, আজকে ভিডিওতে এটাই আমরা বিস্তারিতভাবে দেখে নিব। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। সাবস্ক্রাইব করুন ইউটিউব ট্রিক্স বাংলা চ্যানেলটিকে চাকরি খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। আদালতের জন্যই আটকে আছে নিয়োগ, কোনো দুর্নীতি নেই শিক্ষক নিয়োগে। এসএসসির নতুন চেয়ারম্যান কিন্তু এই মন্তব্যটি করলেন। তো বন্ধুরা, আজকের এই খবরটি কিন্তু উঠে এসেছে নজরবন্দি পত্রিকায়। তো চলুন আমরা একবার দেখে নেই। স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে চাকরি প্রার্থীদের ক্ষোভ সামাল দিতে আসরে নামলেন কমিশনের নতুন চেয়ারম্যান সৌমিত্র সরকার। স্কুল সার্ভিস কমিশনে কোনো দুর্নীতি নেই বলে জানিয়ে দিলেন, আদালতের নির্দেশের জন্যই নিয়োগ করা যাচ্ছে না। তার কথায়, আদালতের নির্দেশ রয়েছে যতদিন না বেরোবে ততদিন মামলাকারী এবং অন্য চাকরি প্রার্থীদের নিয়োগ করা যাবে না। সেই কারণেই তাদের নাম ও র্যাঙ্ক প্রকাশ করা হয়নি। কারণ আদালত যদি মামলাকারীদের নিয়োগ করতে হবে বলে নির্দেশ দেয়, তখন আর নতুন প্যানেল প্রকাশ করা যাবে না। এখানে কোনো দুর্নীতির ব্যাপার নেই। অন্যদিকে শূন্যপদে বিভ্রাট নিয়ে তার বক্তব্য, শূন্যপদের তালিকা হাতে পেলেই তবে তারা এগোতে পারবেন নিয়োগের ব্যাপারে। বিভ্রান্তির কারণ এড়িয়ে তিনি বলেন, অনেক স্কুলে প্রধান শিক্ষকের পদ বহুদিন ধরে ফাঁকা থাকলেও এসএসসির শূন্যপদের তালিকায় সেগুলির নাম নেই। আবার অনেক স্কুলে প্রধান শিক্ষক থাকা সত্ত্বেও শূন্যপদের তালিকায় সেই স্কুলের নাম রয়েছে। ওয়াকিবহাল মহলের মতে শূন্যপদের বিভ্রাটের কারণেই ডিআই এবং স্কুলের ইনচার্জদের সঠিক তথ্য গোপন। তো বন্ধুরা, দেখতেই পেলেন এই বড়সড় আপডেটটি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে, যে এবার কিন্তু নতুন চেয়ারম্যান আদালতের থাকা মামলাগুলোর উপর দোষ চাপালেন, যে এই মামলাগুলোর জন্যই নাকি নিয়োগ প্রক্রিয়া দেরি হচ্ছে। তো বন্ধুরা, আজকের আপডেটটি এই পর্যন্তই। আপডেটটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন। তার সঙ্গে এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুবান্ধবদের দেখার জন্য অবশ্যই শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।